সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন। তার এই বিদায় তো আসলে এটা একটা একটা ইতিহাসের পরিসমাপ্তি আর কি। উনি একটা মহাকাল, ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। আর তিনি তো আজকে দল মত নির্বিশেষে সকল মানুষের একটা মানে আশার প্রতীক হয়েছিলেন। সে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়া, তারপরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার যে সংগ্রাম, তার যে জীবন, তার যে আত্মত্যাগ, তার যে কষ্ট দুঃখ, পরবর্তীতে 90-এ তার যে অবশ্যম্ভাবী যে বিজয় এবং বিজয় লাভের পর দেশকে গড়ে তোলার যে একটা ইচ্ছা, এবং সেই জন্য দেশকে এমনভাবে তিনি গড়ে তুলেছিলেন স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে যে দেশে বিদেশে সবাই বাংলাদেশকে তখন ইমার্জিং টাইগার হিসাবে আখ্যায়িত করেছিল। পরবর্তীতে 1/11-এর জরুরি অবস্থা সরকার তার উপর যে নির্যাতন নিপীড়ন চালায়, তার সন্তানদেরকে জিম্মি করে তার উপরে যে একটা চাপ সৃষ্টি করে, তার সেই মুহূর্তেও তিনি সন্তানদের দিকে কিন্তু তাকান নেই, মানুষের জনগণের দিকে তাকিয়েছেন, দেশের জন্য তাকিয়েছেন। পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদ তার উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, সেই নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে তিনি কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। দেখেন সেই সময় তিনি যে কথাগুলো বলেছিলেন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, যে আওয়ামী লীগ একদিন পচে গলে নষ্ট হয়ে যাবে, গন্ধ ছড়াবে। ঠিকই আজকে আওয়ামী লীগ কিন্তু পচে গলে নষ্ট হয়ে গেছে, গন্ধ ছড়াচ্ছে। তিনি একদিন বলেছিলেন এই আওয়ামী লীগের লোকেরা চোখের পানি ফেলেও কিন্তু বাঁচতে পারবে না। আজকে দেখেন তারা এমনই গণশত্রুতে পরিণত হয়েছে, গণহত্যা করে তারা এমন একটা অবস্থায় চলে গিয়েছে, চোখের পানি ফেলেও কিন্তু তারা জনগণের কোনো করুণা পাচ্ছে না আজকে তারা। তো বেগম খালেদা জিয়া তো আসলে একজন খুব বাস্তববাদী নেত্রী, এবং তিনি ভবিষ্যৎকে দেখতে পারতেন। তাকে আমরা আজকে হারিয়েছি, আমরা হারিয়ে আজকে অভিভাবক হারা হয়ে গিয়েছি। আজকের দিনে আমরা এই শোককে কিভাবে কাটিয়ে উঠাবো আমরা জানি না। তার এই শোককে আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবে, এবং তার যে অভিজ্ঞতা, তার যে দৃঢ়তা, তার যে মনোবল, এখান থেকে আমাদেরকে এগুলো শিক্ষা নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সেই এগিয়ে চলতে হবে। এইটাই হোক আজকের দিনের প্রত্যয়। সাত সকালে এসেছিলেন জিয়ারত করার উদ্দেশ্যে, যেতে পারলেন না, এটা দলীয় কোনো সিদ্ধান্ত ছিল কিনা আজকে প্রবেশের? আজকে দেখেন বেগম খালেদা জিয়া তো বাংলাদেশ শুধু দলের ব্যাপার না, আজকে রাষ্ট্রের ব্যাপার। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিলেন, এবং যে কারণে আজকে তাকে গতকালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এটা রাষ্ট্রের ব্যাপার, শুধু দলের ব্যাপার নয়। আমরা তো ক্যান্ডিডেট এই আসন্ন নির্বাচনে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই আমরা আমাদের নির্বাচনী এলাকা থেকে চলে এসেছিলাম। গতকালকে জানাজায় অংশগ্রহণ করেছি। আমাদের নেতা তারেক রহমান গত রাত্রে আমাদেরকে বলেছেন যার যে এলাকায় চলে যেতে। আমরা আজকে ভোরবেলায় আমাদের এলাকায় রওনা হয়েছি। আসলে সেই রওনা হওয়ার মুহূর্তে মনে করেছি যে নেত্রীর কবরটা জিয়ারত করে যাই। তো যাই হোক, যেখান থেকেই দাঁড়িয়ে জিয়ারত করি না কেন, জিয়ারত তো করলাম। এবং জিয়ারত এটা আপনার ওনার কবরের সামনে দাঁড়িয়েও হতে পারে, রাস্তায় দাঁড়িয়ে হতে পারে, আমার বাসায় বসে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই কারণে আমার মনের কোনো অনুশোচনা বা কোনো ক্ষোভ নেই। এটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র যেটা ভালো মনে করবে সেটাই করবে। এখান থেকে দাঁড়িয়ে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করেন, সেই উসিলায় যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, এবং এই দেশের জনগণের জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন, যে জীবনকে উৎসর্গ করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে। একদিনে একটা মহিলা নেত্রী 38টি জনসভা করতে পারে। ফজরের আজান যখন দিচ্ছে তখন আমরা রাজবাড়ির খেলার মাঠে জনসভা মঞ্চে, কিংবা পটুয়াখালীতে আমরা তখন লঞ্চ থেকে নামছি। এই ইতিহাস তো ওনারই আছে। উনি তো সেই কঠিন মুহূর্তে লৌহ মানবীর মতো দাঁড়িয়েছিলেন। সেই 1/11-এর সব কঠিন সময় তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে দেশ ত্যাগ করার জন্য। সমস্ত দলকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, ওদের পরিবারকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি কিন্তু সাহসের বাতিঘর হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন। তিনি সেই নেত্রী। তো তাকে আমরা শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করব। গতকালকে বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এত বড় জানাজা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। জনগণ, সাধারণ মানুষ তার জন্য দোয়া করছে। আল্লাহ তাকে কবুল করুন, তাকে বেহেশতে নাসিব করুন,
তার জীবনের গুনাহ খাতা যা আছে আল্লাহ তা মাফ করে দিক, এবং সারা জীবন তিনি আমাদের সেই কবর থেকে শুয়েও আমাদেরকে নেতৃত্ব দিবেন।